ভয়ঙ্কর মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। গত শনিবার গভীর রাতে আচমকাই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে চালানো হয় একের পর এক ভয়ানক বিমান হামলা। এই ঘটনার পর মুহূর্তে প্রতিক্রিয়া জানায় ইরান। পাল্টা হামলা চলে আমেরিকার ইরাকি সেনাঘাঁটি আল আসাদের উপর। ইরাকের মাটিতে আছড়ে পড়ে একাধিক ইরানি মিসাইল। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে সেনাঘাঁটি। মুহূর্তে ছড়ায় আতঙ্ক। এদিকে নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন, ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি এবার নিশানা করতে পারে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিকে। জানা যাচ্ছে ইরাকে এখন প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে, বিশেষত আল আসাদ ও আরবিল ঘাঁটিতে। সিরিয়াতেও IS দমন অভিযানে জড়িত রয়েছে মার্কিন সেনারা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এলো কাতারের বিস্ফোরক প্রতিক্রিয়া। তাদের দাবি, কাতারের সীমান্তে ঢোকার আগেই প্রতিহত করা হয়েছে ইরানের মিসাইল। সেই সঙ্গে হুঁশিয়ারি, কাতারের সার্বভৌমত্বে আবার হামলা হলে উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত। এই হামলার জেরে কাতারের একাংশের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা গেছে। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় কাতারের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে একাধিক ভিডিও ও স্থানীয় রিপোর্টে। এই প্রতিক্রিয়া আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশ। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন একটাই, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং কাতার, এই সংঘাত আরও কোন দিকে মোড় নেবে? আর কতটা ভয়াবহ হবে এই যুদ্ধের পরিণতি? সময়ের সঙ্গে প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পালস পয়েন্টের দিকে।